নমস্কার। কথামৃতের অমৃত কথা নিয়ে আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আপনাদের অফুরন্ত ভালোবাসাকে পাথেয় করে। আজ আমি স্বামী বিবেকানন্দের মৃত্যুর পরে আমরা বাঙালিরা স্বামীজির সঙ্গে কী ধরনের ব্যবহার করেছিলাম সেই সম্বন্ধে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। স্বামীজির মহাপ্রয়াণ ঘটেছিল তখন তার বয়স হয়েছিল ৩৯ বছর, ১৯০২ সালে। বেলুড় মঠে তখন রাত ৯টা ১০ মিনিট। তখন বেলুড় মঠে বা পার্শ্ববর্তী অঞ্চলে কোনো রকম বিদ্যুৎ ছিল না। সেই সময় কোনো গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল। তবুও কোনো সংবাদ মাধ্যমে কেউ কোনো খবর দেয়নি। পরের দিন বাংলাদেশের কোনো কাগজেই বিবেকানন্দের মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি কোনো রাষ্ট্র নেতা বা কোনো বিখ্যাত বাঙালিও কোনো শোক জ্ঞাপন করেননি। ভাবতে পারেন এ কথা? স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান, অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বারবার। পিতার মৃত্যুর পর জ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারি করতে হয়েছে তাকে, বহুবার হাজিরা দিতে হয়েছে তাকে কোর্টের কাঠগড়ায়। নিদারুণ দারিদ্র্যের সংসারে সকালে উঠে অফিস পাড়ায় ঘুরতে বেরোতেন, চাকরির খোঁজে বেরোতেন। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ আমার রাতে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাব। কিন্তু তার কোনোদিনই তিনি নেমন্তন্ন খেতে যেতেন না। তিনি বাড়ির কিছু খাওয়া বাঁচাতেন। প্রায় প্রতিদিনই দেখতেন সংসারে চাল, ডাল, তেল, নুন কিছুই নেই। কিন্তু ভাই ও বোনেদের নিয়ে 5টা পেট কীভাবে চলবে, কি জুটবে তাদের? মুদির দোকানে ধার করে মাকে 2-1 দিনের চাল ডাল নিয়ে এসে মাকে বলতেন, মা আজ আমার রান্না করো না, আমার বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। কিন্তু কোথায় নিমন্ত্রণ? অনাহার আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্রনাথ। ভাবা যায় এটা? চরম দারিদ্র সীমার মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন তিনি। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা ছিলেন বিদ্যাসাগর মশাই, আর হেডমাস্টার ছিলেন বিদ্যাসাগরের জামাতা। জামাতা আবার নরেন্দ্রনাথ দত্তকে পছন্দ করতেন না। শ্বশুর মশাইকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে বিবেকানন্দকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ভাবতে পারেন একথা? অথচ যার জ্ঞান, বুদ্ধি, বুৎপত্তি তর্কাতীত, অন্তত সেই সময় তার সমকক্ষ কেউ ছিল না। আবার বেকার হলেন বিবেকানন্দ। বিদেশেও তার নামে বাঙালি প্রচার শুরু করেন। এক বাঙালি প্রচার শুরু করেন যে বিবেকানন্দ নাকি বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলেপুলের পিতা এবং একটা আস্ত ভণ্ড এবং জুয়াখোর। দেশে বিদেশে অর্ধপেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে। তিনি একবার চিঠিতে লিখেছিলেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মারা যাব। জয় ব্রহ্ম বলে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, নেই পিপাসা। আমি পিপাসাবিহীন। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে? অসুস্থ বিবেকানন্দ বিশ্বজয় করে কলকাতায় এলে তার সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভাতে আসতে অনেক বিখ্যাত বাঙালি রাজি হননি। সে নামগুলি আজকে আমি নাই বা বললাম। শেষ পেয়ে প্যারীচাঁদ মিত্র রাজি হয়েছিলেন। তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নন বিবেকানন্দ, উনি কায়েত, তাই সন্ন্যাসী হতে পারেন না। আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। 1898 সালে বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত এবং বাঙালিরা তো বুঝতেই পাচ্ছেন কিরকম হিংসুটে জাত। সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান। চেম্বার 2 নম্বর সদর স্ট্রিট, কলকাতা জাদুঘরের পাশের রাস্তা। রোগী বিবেকানন্দকে দেখে সেই সময় তিনি 40 টাকা এবং ওষুধের জন্য 10 টাকা নিয়েছিলেন। তার মানে 2022 সালে এর হিসেবে দাঁড়ায় 16,000 টাকা তিনি নিয়েছিলেন সেই চিকিৎসা বাবদ। বেলুড় মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা
ওই বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলালকে দিয়েছিলেন। ভাবতে পারেন একথা? আরও আছে, আরও বলছি শুনুন। বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, এমনকি বীর পুরুষের কোনো ডেথ সার্টিফিকেটও নেই, কিন্তু সে সময়ে বালি এবং বেলুড় মিউনিসিপ্যালিটি ছিল। আর এই মিউনিসিপ্যালিটি বেলুড় মঠে প্রমোদ কর বা অ্যামাউজমেন্ট ট্যাক্স ধার্য করেছিল। বলা হয়েছিল ওটা নাকি ছোকরাদের আড্ডার ঠেক। আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে বলতো বিচিত্র আনন্দ বা বিবিকা আনন্দ, অর্থাৎ মহিলা বা বধূদের আনন্দের ধাম। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি। সাধে কি আর সেই সময় বলে গিয়েছিলেন মৃত্যুর সময়, একমাত্র একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল। আজ আমরা যে বিবেকানন্দকে নিয়ে এত মাতামাতি করছি, সেই বিবেকানন্দকেই নিজের জীবদ্দশাতেই সহ্য করতে হয়েছিল এত বঞ্চনা, এত অপমান এই বাঙালিদের কাছ থেকেই। ভালো হয়তো করেছিলেন স্বামীজি এত তাড়াতাড়ি পৃথিবী ত্যাগ করে, নইলে আজকের এই বাঙালিদের এই লোক দেখানো শ্রদ্ধা দেখে তিনি হয়তো বলতেন আদিক্ষেতা করা এবার একটু বন্ধ করো। আজ স্বামী বিবেকানন্দের 122তম প্রয়াণ বর্ষে আমি বিবেকানন্দকে সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাই। আপনাদের সকলের কাছে এই বিষয়টি তুলে ধরলাম, আপনারাই বিচার করবেন বীর বীরেশ্বর স্বামী বিবেকানন্দ একজন কত বড় বাঙালি ছিলেন, আর তিনি এই বাঙালিদের কাছ থেকে কি পেয়েছিলেন, বিশেষ করে তৎকালীন বাঙালিদের কাছ থেকে। নমস্কার।